বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুব দল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম বলেন, স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনি 2022 সালে 31 দফা সংস্কার প্রস্তাবনা পেশ করেছেন। যারা সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করছে তারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, হাসিনার মতো বর্তমানেও কিছু ব্যক্তি ভোট ছাড়াই ক্ষমতায় যেতে চায়। এরা সবাই নব্য ফ্যাসিস্ট। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের সভাপতি খালিদ হাসান আরমান এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক SM তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ এবং উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই। এই সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে বিএনপি হয়তো একটা আন্দোলন রাখবে। ওই জন্য যুব দল এবং স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই আন্দোলনকে সফল করার জন্য। কারণ বিগত 17 বছর এই ভোটের জন্য এখন আপনারা বলেন এই মোকামতলার মানুষ সমস্যা হলে, রাজনৈতিক সামাজিক সমস্যা হলে ডক্টর ইউনূসের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।